জাহান্নামী আল্লাহকে ডাক দিবে, মালিক খিদা লেগেছে। আমার আল্লাহ তখন জাহান্নামী 1000 বছর চিৎকার করবে। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে খাবার দিবেন, একদার ফল দিবেন। কোন ফল? এটা জাহান্নামের একটা অস্ত্র, শাস্তি দেওয়ার। এই ফল দিতে দেরি জাহান্নামীরা এত খিদা, বাবা এত খিদা, ফলটা কেমন দেখার সময় পাবে না। এটা ভালো না মন্দ দেখার সময় পাবে না। হাতে পাইতে দেরি, মুখে দিতে দেরি করবে না। মুখে দাও মার তুই বাবা, তারা হলকমের মধ্যে আটকা পড়ে যাবে। জাহান্নামী হলকমের মধ্যে আটকা পড়ে যাবে, না বাহির করতে পারবে, না ভিতরে যাবে। হলকমের মধ্যে আটকা পড়ে যাবে, না বাহিরে ফেলে দিতে পারবে, না ভিতরে যাবে, গলার মধ্যে আটকা পড়বে। আবার ইয়া হান্নান ইয়া মান্নান বলে জাহান্নামী চিৎকার করবে, খুব আল্লাহ আগে তো ভালো ছিলাম, ওই ফল খেয়ে আরো ভয়ঙ্কর অস্ত্র তুমি দিয়েছ, আরো ভয়াবহ অবস্থায় পড়ে গিয়েছি। আল্লাহ গো একটু পানির ব্যবস্থা করো। দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো, পানি খেলে নিচে চলে যেত, আজকে যদি একটা পানি দিতেন তাহলে মনে হয় ভিতরে চলে যেত। উপরে আনতে পারতেছি না, ভিতরে নিতে পারতেছি না, একটু পানির ব্যবস্থা করো। জাহান্নামী এইরকম ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া 1000 বছর কান্না করবি। 1000 বছর পরে আমার আল্লাহ ফিরিস্তা আবার পাঠাবে। ফিরিস্তারা বলবে, ও জাহান্নামীরা কি চাও? বলবে, আল্লাহ তুমি তো আমাদেরকে একটা ফল দিয়েছিলা, এটা এমন ভাবে ধরা পড়েছি, গলায় আটকা পড়েছি, না ভিতরে যায়, না ফেলে দিতে পারতেছি, কি করব কি করব? একটু পানি যদি দিতাম তাহলে মনে হয় পানি খেলে ভিতরে চলে যেত। এমনি আল্লাহ বলবেন, ফিরিস্তারা তাদেরকে পানি দিয়ে দাও। কি জানি জাহান্নামীর যখন জাহান্নামের আগুনে জ্বলে, জ্বলিয়া তাদের ওই চামড়া গলে গলে নিচুর মধ্যে জাহান্নামের পানি, আগুন বাষ্প হতেছে, পানির মতন বাষ্প হতেছে। ওই রকম দিয়ে পুজ জমে গেছে। এগুলা তোমরা একটা পাত্রের মধ্যে নাও, তাদেরকে খাইতে দাও। ঠিক ফেরেশতারা জাহান্নামীরা জলে পুজ গুলা জমে গিয়েছে, নিচুর মধ্যে যে বাষ্প হতেছে আগুনের মতো। এটার একটা অস্ত্র বাবা জাহান্নামের, এটার একটা অস্ত্র জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য ওই অস্ত্রটা ব্যবহার করা হবে, তার পুজ। তখন এই পাত্রের মধ্যে নিয়ে জাহান্নামীর হাতে বলা হবে, নাও পানি খাও। জাহান্নামী ওই ফল গলায় লাগার কারণে এত কষ্টে থাকবে, এটা ভালো না মন্দ দেখার সুযোগ হবে না, ঠান্ডা না গরম বুঝবে না, দামার্তি মুখে ঢেলে দিবে। দয়াল নবী বলেন, মুখে দিতে দেরি, মুখে দিতে দেরি, গরমের চুটি তার ভুঁড়ি গুলা পিছন দিক থেকে বাহির হতে দেরি হবে না। জাহান্নাম বড় ভয়াবহ জায়গারি, কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামী যারা আত্মহত্যা করে তারা জাহান্নামী, ট্রেনের নিচে পড়ে মরে যায় ট্রেনের নিচে জাহান্নামী, বিষ খেয়ে মরে যায় জাহান্নামী। যেভাবে মরবে কবরে তার এইভাবে শাস্তি হবে, ভয়াবহ জাহান্নামী। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে হাত কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, জানোয়ারের সুরত বানানো হবে, নারী বুড়ি ঝুলন্ত রাখা হবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, জাহান্নামীর দেহ থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হবে। জাহান্নামীর গলা জবাই করে দেওয়া হবে, গরু জবাইয়ের মতন কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে। জাহান্নামীর জিহ্বা কেটে দেওয়া হবে। জাহান্নামী যারা পা আকাশের দিকে দেওয়া হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। জাহান্নামীর পেট আগুনে ভরপুর হয়ে যাবে, জাহান্নামীর চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে, জাহান্নামী অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, জাহান্নামী যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, জাহান্নামীর দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামীদের এমন শাস্তি, বাবাজি হাসরের মাঠে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, দেখি জাহান্নামের মধ্যে মহিলারা ঝুলন্ত আছে,
আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফেরেশতা যাইয়া পাথর নিয়ে মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করে, মাথা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী কয়, ভাই জিবরাইল, ওরা কারারে যাদের মাথা উড়াই দিতেছি, কোন অপরাধে তাদের মাথাগুলো উড়াই দিতেছি? জিবরিল কয়, নবীজি গো, ওরা এই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিত না, তাদের চুল দেখা দেখা মানুষকে হাঁটতো, এই জন্য আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এরপরে নবী বলেন, আর দেখলাম নারী ঝুলন্ত জাহান্নামের হুক, জাহান্নামের হুক নারীর পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, চিৎকার করতেছে, নারী আওয়াজ করতেছি, হুক গরম করে পিঠে আর পেটে দাগ দিতেছে। হুক ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে আবার গরম করতেছে, আবার ঢুকাইতেছে, আবার চিৎকার করতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে এইভাবে গরম করে করে লাগাইতেছে? জিবরিল আমিন ডেকে বলে, ও আমার নবী, ওরা কারা জানেননি? যারা নারী আপনার উম্মতের মধ্যে যেই নারীরা পেটার পিঠ খুলে হাটে মাঠে ঘোরাবে, ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘোরাবে, তাদের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হবে। নবী বলেন, আরো সামনে গেলাম, যেদিকে একটা টেবিল আছে জাহান্নামে, দুটা কুস্তুরি আছে, একটার মধ্যে বুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন, ভাই জিবরাইল, তারা ভুনাটা ভালোটা খায় না, পচাটা খায় কেন? জিবরিল কোন নবীজি গো, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের নিজের বিবি ছিল, তারা যৌবনের কারণে নিজের বিবির কাছে থাকে নাই, অন্য নারীর সাথে গিয়েছে, অন্য লোকের বিবির সাথে ব্যভিচার করেছে, অবৈধভাবে বিবাহ করে নাই, আকাম করেছে, জেনা করেছে, ভালোটা ধরে নাই, মন্দটা ধরেছে। এই জন্য তারা জাহান্নামে ভালোটা খায় না, মন্দটা খায়। নাউযুবিল্লাহ। আমরা সমাজ এরকম কম না বেশি? কথা হয় না। হ্যাঁ, আগে মানুষ বলতো অমুকের মেয়ে ফলাইছে, কি করতো, অমুকের মেয়ে ফলাইছে। এখন বাবা মেয়ে ফলায় না, এখন যত জায়গায় শুনি কয় অমুকের বউ ফলাইছে। জামাই করতি বউ ফলায়, জামাই করতি কি বউ ফলায়। এখন খাল্লা কেউ ফলায় না, গাট্টি বুসকা লইয়া 20-25 লাখ টাকা লইয়া ফলায়। কথা হয় না? আর ধরে বলে যেন পরকিয়া বাড়ছে। কি লাগছে? গজবের ফেসবুকের কারণে, গজবের ফেসবুকের কারণে বাবা ইয়া কাম বেড়ে গেছে, কত বাবার ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে। গজবের ফেসবুকের কারণে কত লোকের ইজ্জত গেছে। সাবধান মুসলমান, গজব থেকে বাঁচতে হবে। গজব ঠিকই। আমার বানের বাবাজি, দয়াল নবী বলেন, জাহান্নামের ভিতরে আমি আরো দেখলাম, জাহান্নামের ভিতরে বিশাল বড় একটা দিঘি দেখলাম। দিঘি, দুনিয়ার দিঘি পানির দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে আগুন, কিছু মানুষ দিঘির মধ্যে জ্বলতেছে, জ্বলিয়া জ্বলিয়া গড়িয়া গড়িয়া দিঘির কিনারে তারা চলে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির মধ্যখানে নিয়ে যায়, আবার গড়িয়া গড়িয়া তারা কিনারায় আসে, আবার পাথর মারে, আবার মধ্যখানে চলে যায়। জিবরিল বলেন, নবীজি, জিবরিলকে নবী বলেন, জিবরিল, ওরা কারা যারা দিঘির মধ্যখান থেকে আবার কিনারে আসলে পাথর মারে? জিবরিল বলে, নবীজি, ওরা এই সমস্ত ব্যক্তি যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আমার আল্লাহ হারাম খোরদেরকে এইভাবে শাস্তি রেখেছে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু করেন না। আমল নামায় দরুদ শরীফ বেশি যার,
হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার বাড়ির বাবাজি, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের কতগুলা অস্ত্র আছে, অস্ত্র যে যন্ত্রগুলা জাহান্নামে ব্যবহার করা হবে। 70,000 অস্ত্র আছে জাহান্নামে, 70,000 অস্ত্র আছে। এক একটা অস্ত্র এক এক সময় ব্যবহার করা হবে। বাবাজি, এক একটার অস্ত্রের আযাব এক এক রকম হবে, এক একটার থেকে এক একটা ভয়ঙ্কর হবে, একটার থেকে আরেকটার আরো বেশি আতঙ্কের হবে। কত হাজার? 70,000 অস্ত্র আছে, অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্রের কথা বলেছি আগে, গদা থাকবে, গদা, এটা একটা অস্ত্র। দ্বিতীয় আর একটা অস্ত্রের কথা বলি বাবা, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, যখন তাদের পানির পিপাসা হবে, খিদা লেগে যাবে, জাহান্নামীদের খিদা লেগে যাবে, তারা আল্লাহকে বলবে, মালিক ও আল্লাহ, আমাদের খাবারের ব্যবস্থা করো গো, খিদার যন্ত্রণার শুইতে পারতেছে। জাহান্নামের আগুন কেমন আগুন জানেননি? কেমন ভয়াবহ আগুন। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন বলেছিলেন, আল্লাহ ও মালিক ও আল্লাহ, আল্লাহ গো, খাবার পাকাবো, আগুনের দরকার। আল্লাহ বলেন, জিবরিল যাও, জাহান্নাম থেকে খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দাও। একটা খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দিলেন। কিন্তু যখন বাবা চুলায় বসাইছে, খাবার তো পড়ে যায়, পাতিল সহ পড়ে যায়। আদম নবী বলে, আল্লাহ কেমন আগুন দিলাম, পাতিল সহ পড়ে যায়। আল্লাহ বলেন, জিবরিল যাও, ওই আগুনটাকে সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল সমুদ্রে ওই আগুনটাকে 3 বার গোসল করাইছে। বলেছেন, সামান্য যেই পরিমাণ আগুন আদমের দরকার ওই পরিমাণ দাও, বাকিটা পাথরের সাথে মিশে দাও। এই জন্য বাবা, পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। আর যে সমুদ্রে 3 বার জাহান্নামের আঙ্গাকে সমুদ্রে চুবানো হয়েছিল, ওই আগুন থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করেছে, এটাও জাহান্নামের আগুন। এটাও কি? আর এরপরে যে সামান্য আগুন দিয়েছিল, এটা হলো দুনিয়ার আগুন। এটা কি? দুনিয়ার আগুন। বাবাজি, এমন দুনিয়ার নবী বলেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কত পার্থক্য জানো নেই? কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠায়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, ওই লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরামের জায়গা পেয়েছি। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। জাহান্নামী বলবে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে। আমার বানের বাবাজি, জাহান্নামী আল্লাহকে ডাক দেবে, মালিক খিদা লেগেছে। আমার আল্লাহ তখন জাহান্নামী 1000 বছর চিৎকার করবে,
আমার আল্লাহ কি 1000 বছর পর্যন্ত কান্না করার পরে ফিরিস্তা পাঠাবেন জাহান্নামীর কাছে। ফেরেশতা আসিয়া বলবে, এ জাহান্নামী, তোমরা কি চাও? তারা বলবে, আমরা একটু খিদা লাগছে, খাবার চাই। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে খাবার দিবেন, একদার ফল দিবেন। কোন ফল? এটা জাহান্নামের একটা অস্ত্র, শাস্তি দেওয়ার। এই ফল দিতে দেরি জাহান্নামীরা এত খিদা, বাবা এত খিদা, ফলটা কেমন দেখার সময় পাবে না। এটা ভালো না মন্দ দেখার সময় পাবে না। হাতে পাইতে দেরি, মুখে দিতে দেরি করবে না। মুখে দাও মারতুই বাবা, তারা হলকমের মধ্যে আটকা পড়ে যাবে। জাহান্নামী হলকমের মধ্যে আটকা পড়ে যাবে, না বাহির করতে পারবে, না ভিতরে যাবে। হলকমের মধ্যে আটকা পড়ে যাবে, না বাহিরে ফেলে দিতে পারবে, না ভিতরে যাবে, গলার মধ্যে আটকা পড়বে। আবার ইয়া হান্নান ইয়া মান্নান বলে জাহান্নামী চিৎকার করবে, খুব আল্লাহ আগে তো ভালো ছিলাম, ওই ফল খেয়ে আরো ভয়ঙ্কর অস্ত্র তুমি দিয়েছ, আরো ভয়াবহ অবস্থায় পড়ে গিয়েছি। আল্লাহ গো, একটু পানির ব্যবস্থা করো। দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো, পানি খেলে নিচে চলে যেত, আজকে যদি একটা পানি দিতেন তাহলে মনে হয় ভিতরে চলে যেত। উপরে আনতে পারতেছি না, ভিতরে নিতে পারতেছি না, একটু পানির ব্যবস্থা করো। জাহান্নামী এইরকম ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া 1000 বছর কান্না করবি। 1000 বছর পরে আমার আল্লাহ ফিরিস্তা আবার পাঠাবে। ফিরিস্তারা বলবে, ও জাহান্নামীরা কি চাও? বলবে, আল্লাহ তোমরা তো আমাদেরকে একটা ফল দিয়েছিলা, এটা এমন ভাবে ধরা পড়েছি, গলায় আটকা পড়েছি, না ভিতরে যায়, না ফেলে দিতে পারতেছি, কি করব কি করব? একটু পানি যদি দিতা তাহলে মনে হয় পানি খেলে ভিতরে চলে যেত। এমনি আল্লাহ বলবেন, ফিরিস্তারা তাদেরকে পানি দিয়ে দাও। কি জানোনি? জাহান্নামীর যখন জাহান্নামের আগুনে গলে জ্বলিয়া তাদের ওই চামড়া গলে গলে নিচুর মধ্যে জাহান্নামের পানি, আগুন বাষ্প হতেছে, পানির মতন বাষ্প হতেছে, ওই রকম দিয়ে পুজ জমে গেছে। এগুলা তোমরা একটা পাত্রের মধ্যে নাও, তাদেরকে খাইতে দাও। ঠিক ফেরেশতারা জাহান্নামীরা জলে পুজ গুলা জমে গিয়েছে, নিচুর মধ্যে যে বাষ্প হতেছে আগুনের মতো। এটার একটা অস্ত্র বাবা জাহান্নামের, এটার একটা অস্ত্র জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য ওই অস্ত্রটা ব্যবহার করা হবে, তার পুজ। তখন এই পাত্রের মধ্যে নিয়ে জাহান্নামীর হাতে বলা হবে, নাও পানি খাও। জাহান্নামী ওই ফল গলায় লাগার কারণে এত কষ্টে থাকবে, এটা ভালো না মন্দ দেখার সুযোগ হবে না, ঠান্ডা না গরম বুঝবে না, দামার্তি মুখে ঢেলে দিবে। দয়াল নবী বলেন, মুখে দিতে দেরি, মুখে দিতে দেরি, গরমের চুটি তার ভুড়ি গুলা পিছন দিক থেকে বাহির হতে দেরি হবে না, পিছন দিক থেকে জলে পুরি সারকার হয়ে যাবে, আর ভিতরে বাহির হতে দেরি হবে না। এইভাবে জাহান্নামে ভয়াবহ করা হবে, আগুন লাগানো হবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য কেমন জানো নি? চুনারগাঁড়ের মুসলমান ভালো করে শুনে নাও, জাহান্নামের আগুন কেমন ভয়াবহ। দুনিয়ার আগুন যদি কারো দেহ লাগে, আগে কাপড় পুরবে, তারপরে চামড়া পুরবে, তারপরে হাড্ডি পুরবে, তারপরে তার কলিজা পুরবে, হাড্ডি পুরে তার কলিজা পুরবে। দুনিয়ার আগুন বাবা প্রথম কাপড় পুরে, তারপরে চামড়া পুরে, তারপরে হাড্ডি পুরবি, তারপরে কলিজা পুরবি। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, একসাথে সবটাতে জ্বলবে। যেই তালে চামড়া জ্বলবে, ওই তালে হাড্ডি জ্বলবে, ওই তালে গোস্ত জ্বলবে, ওই তালে কলিজার মধ্যে আগুন ধরবে। এমন ভয়াবহ। কেমন বাবা? বিদ্যুতের তার লাগাইলে বোঝা যায়। বিদ্যুতের তার, যেই ব্যক্তি বিদ্যুতের শর্ট খেয়ে মরে গেছে সে জানে, তার কিন্তু শর্টটা বাহিরে ভিতরে একসাথে লেগে যায়, জায়গায় মরে যায়। ঠিক জাহান্নামের শাস্তি এইভাবে দেওয়া হবে রে। দয়াল নবী বলেন, আমি জাহান্নামে ঢুকেছি, সবচেয়ে কম আযাব যে জাহান্নামে হবে ওই জাহান্নামের কথা বলতেছি। নবী বলেন, ঢুকলি নদী হবে জাহান্নামের নদী, নদীর মধ্যে দুনিয়ার নদী পানির দ্বারা
আর জাহান্নামের নদী আগুনের দ্বারা ওই নদীর মধ্যে আবার ঘর বাড়িও হবে। এক একটা ঘরে 70,000 করে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে। এক একটা আযাব এক এক সময় ব্যবহার করা হবে। কয়েকটা বছরের কথা আমি বলেছি, নবীজি বলেছেন একটা থেকে আরেকটা ভয়াবহ। কেমন ভয়াবহ বাবা, সহ্য করার মতন না, ভয়াবহ অবস্থা জাহান্নামের আগুন। এই জন্য অনুরোধ করে বলি, জাহান্নামের আগুন শুইতে পারবো না, আমরা দুনিয়ায় গুণামুক্ত জীবন করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাদি, যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবি, কিন্তু যারা মুসলিম গুনাহগার তারা জাহান্নামে থাকবি। বাবাজি কতদিন? দীর্ঘমেয়াদী থাকবে। তবে আমার নবীর কোন উম্মতের খাতায় নাম আছে এমন লোক নবী বলেন, আমি নবী আমার উম্মতকে রাখিয়া জান্নাতে যাব না রে। নবীজি শেষ মুহূর্তে জাহান্নামে ঝাঁপ মেরে দিবেন। এমনি হাদিস শরীফে এসেছে, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। নবী হাতে ধরিয়া উম্মতকে উঠে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু নবীর উম্মত ছাড়াও মুসলমান আরো জাহান্নামে থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করত। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলেছে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একবার হলো জান্নাতে যাবে। শেষ মুহূর্তে আমার আল্লাহ বলবেন বাকিয়া শাফাআতি, আমার কিছু কাজ বাকি আছে। জাহান্নামীরা যখন একদম সর্বশেষ ওই জাহান্নামীরা জান্নাতে যাবে, তারা চিৎকার করে কান্নাকাটি করবে, এটা আমার শেষ কথা। সর্বশেষ যেই মুসলমানের দল জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তারা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কানবি। আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলবে ফেরেশতা আমরা যদিও নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইবাদত করি নাই, তারপর আল্লাহকে গালি দিলে প্রতিবাদ করতাম, নবীকে গালি দিলে জীবন দেওয়ার প্রস্তুতি নিতাম। আরো জোরে কর। আরে ফেরেশতারা জানে রে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে না। দয়া করে যদি মালিক জাহান্নামের কিনারে একটা গাছ দেখা যায়, ওই গাছের কিনারে যদি একটা জায়গা করে দিত, আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে বলে দাও জাহান্নামের গাছের কিনারায় যেন চলে আসবে। তখন তারা আরো 1000 বছর কান্না করবে। আর আল্লাহ পাঠিয়ে বলবেন বল তারা কি চায়। তারা বলবে আল্লাহ জানি আমাদেরকে জান্নাত দিবে না রে। ফেরেশতা বলে দাও একটু জান্নাতে জাহান্নামের পারে যদি উঠায় দিত তাহলে একটু শান্তি পেতাম। আল্লাহ বলেন বলো উঠে যাও। দিনের নবী বলেন তারা যখন উঠে যাবে সেখান থেকে তারা জান্নাতের দরজা দেখতে পাবে। আরো আসতে খুন জান্নাতের দরজা দেখতে পাবে, তখন আরো কান্না করবে। আল্লাহ বলবেন ফেরেশতা কেন রে তারা কান্না করে রে, বল জিজ্ঞাসা কর। তখন ফেরেশতারা বলবে ও ফেরেশতারা জানি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবে না, একটু জান্নাতের দরজার কাছে যদি নিত তাহলে একটু আরাম হতো। আল্লাহ বলবেন চলে যাও জান্নাতের দরজায়। দিনের নবী বলেন জান্নাতের দরজার কাছে গেলে জান্নাতের খাবারের খবর পাবে, তারা জান্নাতের ঘ্রাণ পাবে। প্লেট জান্নাতীরা খাবার খাবে, প্লেটের নাড়াচাড়া শুনতে পাবে। আর চিৎকার করে ওই তারা কান্না করবে আর বলবি ও ফেরেশতা জ্বলিয়া আঙ্গার হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আল্লাহ যদি দয়া করিয়া জান্নাতি করে দিত তাহলে একটু আরাম হতো। আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে বলো আইনুল হায়াত কূপে আবে হায়াতের কূপে গোসল করার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছি, তাদেরকে জান্নাতের মেহমান বানাইছি। আরো জোরে বলি, আরো জোরে কন্যা। বাবাজি জাহান্নাম ভয়াবহর কথা বলেছি, কয়েক মিনিটে জান্নাতের সুখের কথা বলবো। জান্নাতের সুখের কথা, কেমন সুখ কেমন সুখ। নবী বলেন আমি মেরাজ রজনীতে জান্নাতে প্রবেশ করেছি, একটা জান্নাত দেখে আমি রসুলের আফসোস লেগে গেছে। বললাম রে ফেরেশতারা
ওই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে? ফিরিস্তা তো একটা আরবির জন্য, একজন আরবি। নবী কানা আরবি, আমি হচ্ছে আরবি। কয় না না নবী আপনার জন্য নয়, এক যুবকের জন্য। নবী কানা যুবক, আমি হচ্ছে যুবক। কয় না নবী এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমি হচ্ছে কুরাইশ। কয় না নবী আপনার জন্য নয়। দিনে নবী বলেন ফিরিস্তা বলো কার জন্য বানাইছি? ফিরিস্তারা বলে নবীজি গো ওই জান্নাত বানায় আমাদেরকে পাহারাদার দিয়েছে আল্লাহ, আর বলেছি এই জান্নাত উমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন, জান্নাতের ভিতরে বড়ইর বাগান আছে, আপেলের বাগান আছে। সুবহানাল্লাহ। আরো ধরে বলেন, জান্নাতীরা যখন খাবার খাবে, নবী বলেন জান্নাতীরা খাবার খাবে। সাহাবায়ে কেরাম বলে নবীজি দুনিয়া খাবার খেলে পায়খানা ধরে, প্রস্রাবে ধরে, জান্নাতের ভিতর প্রস্রাব পায়খানার জায়গা থাকবে নি? নবী বলেন না রে আমার সাহাবীরা, জান্নাতের খাবার খেলে পায়খানা ধরবে না, প্রস্রাবে ধরবে না, তারা ঢেকুর দিবি, সাথে সাথে তাদের খাবার হজম হয়ে যাবে। বড়ইর বাগান থাকবে, আপেলের বাগান থাকবে। দিনে নবী বলেন বড়ই কত হবে, কত বড় হবে জান্নাতের জাননি? জান্নাতের একটা বড়ই নবী বলেন যদি দুনিয়ার পাল্লাতে ওজন দেওয়া হয় 12 মণ ওজন হবে। নবী বলেছেন জান্নাতের বড়ই বড় বড় মটকার মতন হবে, এক একটা ওজন করলে 12 মণ ওজন হবে। বড়ই যদি 12 মণ হয়, মটকার মতো হয়, আপেল কত বড়ই। জান্নাতে কোনো আফসোস থাকবে না বাকি। দুনিয়ার নারী আর পুরুষের আলাদা আলাদা আফসোস। পুরুষের আফসোস হলো যদি মাসে মাসে বিয়া করা যাইত, কথা হয় না। বীরেন্দ্র বাস যদি কোম্পানি ফাল্টান যেত, কথা হয় না। হ্যাঁ, ওটা হবিগঞ্জে একটা হইয়া গেল, নবীগঞ্জে আল্লাহর কসম আমি বিয়া করছি না, ই কেন সাইরা হাম কইরা জায়গা বিয়া নিবা যায়, কথা হয় না। আছে কি না? পুরুষের স্বভাব হলো যদি পাল্টাইতে পারত, মানে এটা হলো তাদের রুচি। আর মহিলাদের রুচি ভিন্ন, একাধিক স্বামী না, এদের রুচি হলো সাজগুজ করা। এটা হাদিসের কথা, আমার বানানো কথা না। পুরুষের রুচি এটা আমার বানানো কথা না। মহিলাদের কাজ হলো সাজগুজ করা, সোনু ফাউডার আলকা মারণ আর খন ভাইরা আমার কেমন লাগে, এটা কেমন লাগে এটার কাজ, আর কোনো কাম নাই। এই জন্য দিনে নবী বলেছেন হ্যাঁ মহিলারাম তোমরা কেমন লাগে দুনিয়ার সাজগুজ থেকে বাঁচতে যদি পারো, আমার আল্লাহ জান্নাতে তোদেরকে সুন্দর করে বানাইবে, দামি একটা স্কার্ফ দিবে। কত দামি জানোনি? তামাম দুনিয়া বিক্রি করে দিল রে মা, তোর স্কার্ফের মূল্য হবে না। সুন্দর করে বানাইবে। সুবহানাল্লাহ কন্যা। আর পুরুষ যারা আছেন একাধিক নারী থেকে যদি বেঁচে থাকতে পারেন, ওই সমস্ত কাজ থেকে যদি এক নারীতে বিবিতে যদি তুষ্ট থাকতে পারেন, আমার আল্লাহ নিম্নে 70 জন বিবি জান্নাতে দিবে। ওই যে একাধিক বিবির অভ্যাস জান্নাতে আফসোস পূরণ করবে। কি করবে? আফসোস পূরণ করে দিব। সুবহানাল্লাহ কন্যা। এক মহিলা নবী আমার স্বামী 70 জন বিবি পাবে, আমি কি পাবো? আমরা তো নামাজ পড়ি, রোজা, রাসূলুল্লাহ কয় আগের স্বামী পাইবা। আগের কি মা বোন? তোমরা আগের স্বামী পাইবা। বিড়ি মনে মনে কইতেছে দুনিয়াতে যে ফিটাই দেয় এবারের সাথে যে কঠিন দুনিয়াতে, জান্নাতে কেমনে থাকে? বিপদ না? হ্যাঁ, এই বিপদে যায় না সাবধান। মহিলা বলেছিল নবী আমি কি পাবো? নবী বলেছেন তোমার আগের স্বামীকে পাবো। মহিলা ডেকে বলেছিল নবীজি আপনি বলেছেন ওই যে জান্নাতে আমার স্বামী নিম্নে 70 জন বিবি পাবে, এত সুন্দর করে বানাইবে আল্লাহ। ওই নারী যদি ওই হুর কানি আঙ্গুল যদি দুনিয়ায় ধরে, চন্দ্র সূর্যের আলো হার মেনে নেবে সূর্যের আলো। নবীজি আমি কালো, আমার স্বামী তো আমার দিকে তাকাইবই না, হুর নিয়া পাগল হইয়া থাকবো, তাহলে আমার স্বামী পেয়ে আমার লাভ হবে কি? লাভ হইব না। দুনিয়া তুই বেড়া কত মন্দির চায়, জান্নাত আর আমার পয়সা করি। রাসূলুল্লাহ বলেন চাবে তুমি শুনে নাও, 70 জন দিয়ে হুর বানানো হবে, হুর দেওয়া হবে, তাদেরকে যত সুন্দর দেওয়া হবে, সবার একত্র করে যত সুন্দর হবে, এর চেয়ে বেশি মা তোমাকে সুন্দর করে বানানো হবে। আপনার দুনিয়ার বিবিরই সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হইব। সুবহানাল্লাহ কন্যা।
আপনি হবেন রাজা, আপনার বলবো রানী, আর ওই মহিলার হবে খাদিম, খুদ্দাম, গুলাম হবো। দেখবেন ওই সময় কিন্তু বিবি মুসলমান বোধ জ্বালাইছে। এই জন্য বাবা দুনিয়ার থেকে বাইলে থাকো, কি দেখো বেজাল। রসুল্লাহ কুসুম শেষ যুগে বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও ঘরে বিবির সাথে ভালোবাসা লাগা। বিবির সাথে কি, কারণ বুড়া চাচার যদি বউলটা থাকে এর চেয়ে অশান্তি তার কেউ নাই, এর চেয়ে অশান্তি দেখি। নবী বলেছেন শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে যৌবন বয়সে ভালোবাসা লাগা। কারণ চাচার যদি বউ পক্ষে দেখে আর দুনিয়া বিপক্ষে গেল, এবারে শান্তিতে আছে, এবারে কি আছে, শান্তিতে আছে। প্যারালাইসিস আপনার বিবি পরে আছে, হ্যার বড় ছেলের বড় খুব, এই তোর শ্বশুরে কি গরম পানি দেশ না, ধমক মারবে কতক্ষণ, ঠিক কিনা। আর বউ যদি উল্টা থাকে ঘুমাই, আমারও জ্বালাইছে তোরও জ্বালাই। আল্লাহ রসুল কইছেন, আমি কেন বলতেছি জাতি বাঁচতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসা লাগাও। জান্নাত আল্লাহ দিবি, জোড়ায় জোড়ায় যাবে, একা একা দিবে না, স্বামী স্ত্রী হাতে ধরে যাবে, জোড়ায় জোড়ায় যাবে। কতদিন জান্নাত দিবে আল্লাহ কয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাবে, জান্নাতের ওয়ারিস বানাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ ওয়ারিস বানাবে, কিসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবে। কতদিন বানাবে, হুম ফিহা খালিদুন। চিরদিনের জন্য ওই জান্নাতের মালিক আল্লাহ বানাবে। জান্নাতের কতদিন বানাইব, চিরদিন। মানুষ দিয়া আবার নেগা, আল্লাহ আমি নিতাম না, দিলে তোর চিরদিন মালিকানা দিন। সুবহানাল্লাহ কান্না আর ধরে ক, তাহলে আমরা চিরদিন মালিকানা নীতি দুনিয়ায় আল্লাহর ইবাদত করতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তুমি আমারে ফোন করো, আমি রিসিভ করি। সুবহানাল্লাহ জোরে কর, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আরো জোরে কর। তাহলে জান্নাত পেতে গেলে কালেকশন লাগাতে হবে। কালেকশন কি লাগাতে হবে? জান্নাতের আশা আছে তো, জাহান্নামে ভয় আছে তো। যদি জিজ্ঞেস করি কেডা কেডা জাহান্নামে যাইবেন, কেউ কইব? হিন্দু লোকও কয় যদি কোন বেলা তুমি জাহান্নামী, হে বড় মেজাজ গরম করবে, কি করবে, আমি জাহান্নামী, স্বর্গে নরকে কথা আছে কি না? হ্যাঁ, তার মানে জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। তারপর কিন্তু জান্নাতে যেতে চায়, জান্নাতের কাজ করতে চায় না। দুটো শয়তানি আর আড্ডাবাজি আর খারাপি কাজের নেতৃত্ব, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতো। কথা হয় না? উপরে একটা ভিতরে আরেকটা, এগুলা হবে না। আমাদেরকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বেহেশতি হতে হবে, অর্থাৎ বেহেশতিদের অভ্যাস আমাদের নিতে হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। করজোরে নত শিরে ওটায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ তাআলা দক্ষিণ রানীগাঁও হযরত শাহজালাল আল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ কর্তৃক আজকে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আখিরে ফরিয়াদ, আল্লাহ গো শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করো। হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। তামাম আম্বিয়া کرام, সাহাবা کرام, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফা রাশিদিন, আশারে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হাসান, হুসাইন, জাইনা আবিদিনদের আরওয়াহ কবুল ফরমাও। কাদিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম,
360 আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে শায়িত প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা গো। আল্লাহ আপনার মা বাবারে মাফ করুন। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহ খাতারে মাফ করুন। এই মসজিদ দ্বারা প্রতিষ্ঠিত করে কবরের বাসিন্দা খেদমত করে নামাজ পড়ে প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছা। এখনো যারা খেদমত করতেছি আল্লাহ তাআলা দান করবে অঙ্গীকার করেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। প্রবাসী আল্লাহ প্রবাসীদেরকে কবুল ফরমাও, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল ফরমাও, বিমারিরে শিফা হাজারা কামেলা নসিব ফরমাও, সেক্রেটারি মহোদয় সুস্থতা দাও, আরো যারা অসুস্থ সুস্থতা দাও। আল্লাহ তাহলে অসুস্থ আল্লাহ সরকার সাহেব, আল্লাহ তুমি সুস্থতা দান করো রব্বুল আলামিন। রানীগার ডানে বামে সামনে পাশে যত মাইয়িত কবরে মাফ করো আল্লাহ। তাহলে মরহুম ইব্রাহিম হাজী সাহেব কবরের বাসিন্দা তুমি ক্ষমা করে দাও। এই এলাকার ডানে বামে সামনে পাশে যত মাইয়িত মুরব্বিয়ান মুসল্লিয়ান নর নারী কবরের বাসিন্দা প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব আল্লাহ। রানীগার ঘরে ঘরে তোমার রহমত নাজিল করো, আলেম উলামা তৈরি করো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে মতে থাকার সুযোগ করো, পথভ্রষ্টতাদের থেকে বাঁচাও। আদব উম্মত, আদব নবী, আদবওয়ালা উম্মত হিসাবে কবুল করে নাও। চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, মাহফিল তুমি কায়েম রাখো, এই মসজিদ তুমি কায়েম রাখো। আল্লাহ তাআলা যার ঘরে অশান্তি শান্তি দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার সুযোগ করো, অভাবিকলতের অভাবরে দূর করো, স্বভাব যাদের ভালো না স্বভাবটা ভালো করো। আল্লাহ যারা চাকরিজীবী চাকরি বরকত দাও, ব্যবসায়িক যারা ব্যবসায় বরকত দাও, কে ফসলাদিতে বরকত দাও, দানের মধ্যে তুমি বেশি করে বরকত দাও। দান করতেছে অঙ্গীকার করেছে, সকলে কবুল করো। জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, জাহানে যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জাহানে যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। দেখা দাও গুনাহগার উম্মত নবীজি, এই তো তা না মতের সমান আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান মালাউন আসবে ঈমান নেওয়ার জন্য। ওই সময় দয়াল নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইও। আল্লাহ মসজিদের ইমাম আমার স্নেহের শরীফরে তুমি কবুল করো, সকলকে মিলেমিশে নিয়ে যেন চলতে পারে, সকলের যেন তাকে মহব্বত করে ভালোবাসা পয়দা করো। সকলে তুমি কবুল করো। মরণের সময় নবীরে দেখাইয়া মধুর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।